মাত্র ৩২ মিনিট সময় নিয়েছে 60% থেকে 100%-এ চলে আসতে। ইকোলিতের ব্যাটারি থেকে এই 1189 ওয়াট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখাও কতক্ষণ ব্যাকআপ দেয়। আসসালামু আলাইকুম। অনেকে আমাদের কাছ থেকে ইকোলিতের 100 এম্পিয়ার বা লিথিয়াম ব্যাটারি 100 এম্পিয়ারগুলো নর্মালি কতক্ষণ ব্যাকআপ দেয়, এটা প্র্যাকটিক্যাল তো আপনারা অনেকে জানতে চেয়েছেন। তবে আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে এই 100 এম্পিয়ার এগুলো নর্মালি 12 ভোল্টের 1280 ওয়াট লোড আপনাকে কিন্তু ম্যাক্সিমাম ব্যাকআপ দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইকুলিতের 100 এম্পিয়ার পিভিসি বডি রয়েছে, সেভেক্সের মেটাল বডি রয়েছে, এখানে সেভেক্সের 1500 ওয়াটের একটি মেশিন। এখানে আমরা আজকে 1200 ওয়াট লোড দিব। সাথে আমরা এখানে দেখতে পাচ্ছেন লোড রয়েছে। এখান থেকে আমরা শুধুমাত্র এই ব্যাটারিটি ফুল অবস্থায় ডিসচার্জে কতক্ষণ ব্যাকআপ দেয় আমরা লোড দিব এখানে টোটাল 1200 ওয়াটের মতো। তো আমরা দেখবো একটি 100 এমপিআর ব্যাটারি 100% চার্জ থাকা অবস্থায় সে যখন ফুল ড্রেন করবে কতক্ষণ আমরা ম্যাক্সিমাম পাবো। তো আমাদের এই ব্যাটারি লোড ক্ষমতা জানার আগে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হলো ব্যাটারিটাকে ফুল রাখার জন্য। বর্তমানে আমরা ব্যাটারিকে দেখতে পাচ্ছি 67% চার্জ রয়েছে। তো আমরা এখন বর্তমানে এই ব্যাটারিটিকে আমরা ফুল চার্জ করব, 100%-এ নিয়ে আসবো। অলরেডি দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু কারেন্ট লাইন আমরা দিয়েছি। এখন আমরা একটু যে কিলোমিটারে দেখি কত এম্পিয়ারে চার্জ করতেছে। প্রায় অলমোস্ট 60 এম্পিয়ারের মতো, 59 এম্পিয়ারে চার্জ করতেছে। তো এটা মূলত আমরা পরামর্শ দিই না 60 এম্পিয়ারে চার্জ করা, তবে এখানে অপশন রয়েছে। এই লিথিয়াম ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি সর্বোচ্চ 35 থেকে 40ই এনাফ। তবে আমরা ব্যাটারিটা দ্রুত চার্জ করব, চার্জ করে ফুল করে ফেলবো। অলরেডি দেখতে পাচ্ছেন 1% কিন্তু বেড়ে গিয়েছে। এবং লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.96 ভোল্টেজ এবং বর্তমানে কিন্তু 57 এম্পিয়ারে চার্জ করতেছে, যেটা অ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং লোড ব্যয় হচ্ছে হলো 801 ওয়াট, অর্থাৎ 800 ওয়াট ব্যয় করতেছে ইলেকট্রিসিটি চার্জ করতে। এবং প্রতিটা ব্যাটারির ডিটেলস ভোল্টেজও দেখতে পাচ্ছি। এবং 1 সেকেন্ড মাত্র এই ব্যাটারিটা ইউজ হচ্ছে, যেহেতু আমরা ইতিমধ্যে ডিসচার্জ করেছি। তো দেখা যাক ফুল চার্জ হওয়ার পরে কতক্ষণ ব্যাকআপ দেয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রায় এখন 100%-এর মতো চলে আসে ব্যাটারির পার্সেন্টেজ, প্রায় অলমোস্ট ফুল। অলরেডি কিন্তু ব্যাটারি কিন্তু 60 এমপিয়ার থেকে কিন্তু 8 এমপিয়ার চার্জ নিচ্ছে। এটা ভালো করে দেখাও, 8 এমপিয়ার চার্জ নিচ্ছে। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 8 এমপিয়ারই চার্জ নিচ্ছে। তো ব্যাটারিটা মূলত প্রায় ফুল হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে ব্যাটারিটা কাট হয়ে যাবে, অর্থাৎ ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গিয়েছে। এখন আমরা এই সময় দেখব এই ব্যাটারিটি কতক্ষণ ব্যাকআপ দেয়। তো চলুন, আমরা এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন 200 ওয়াট 200 ওয়াট 200 ওয়াট, এখানে প্রায় 6টি, মোট 1200 ওয়াট লোড রয়েছে। যদিও একটা পর্যায়ে গিয়ে এগুলো 180 ওয়াটে চলে আসে, তো সমস্যা নেই, আমাদের কাছে সেভেক্সের মেশিন আছে, এখানে কিন্তু ওয়াট পার্সেন্টেজটা শো করে। তো আমরা লোড দিব, পাশাপাশি এখানে আমরা আপনাকে ওয়াট পার্সেন্টেজ দেখাবো যে এই লোডে, উদাহরণস্বরূপ 1000 ওয়াট লোডে কতক্ষণ ব্যাকআপ দিবে এই ব্যাটারিগুলো। মাত্র 32 মিনিট সময় নিয়েছে 60% থেকে 100%-এ চলে আসতে। বর্তমানে ব্যাটারিটি কোনো অ্যাম্পিয়ারই চার্জ দিচ্ছে না, দেখতে পাচ্ছেন চার্জিং অ্যাম্পিয়ার 0 যেহেতু বিএমএস বর্তমানে চার্জিংটা বন্ধ করে দিয়েছে। তো আমরা একটা এক্সপেরিমেন্ট পারপাসে 60 এম্পিয়ারে চার্জ করেছি। যারা এই ব্যাটারিগুলো নেবেন অবশ্যই 40 বা 35 এম্পিয়ারের বেশি দিবেন না। একটা বিষয় মাথা রাখবেন ভিডিওর প্রেক্ষাপটে, যেহেতু ব্যাটারিটা এখন ফুল আছে, কিছুক্ষণের মধ্যে আমরা লোড দিব, সেখানে লোড রয়েছে। এই ব্যাটারিটি কিন্তু অন্যান্য অনেক লিথিয়াম ব্যাটারি রয়েছে যেখানে 100 এমপিয়ার ব্যাটারি 500 থেকে 600 ওয়াট, কারণ 50 এমপিয়ার বেশি ডিসচার্জ করা যায় না। কিন্তু আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো একসাথে 100 এমপিয়ার পর্যন্ত ডিসচার্জ করা যাচ্ছে, যার ফলে 100 এমপিয়ার ব্যাটারি হওয়া সত্ত্বেও আপনি 1280 ওয়াট লোড কিন্তু অ্যাট এ টাইম ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ। তাই আপনারা 100 এমপিয়ার ডিসচার্জ সহকারে লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন, তাহলে কিন্তু অন্যের বাড়িতে 6টা ফ্যান চলবে আর আপনার বাড়িতে চলবে একসাথে 12টি ফ্যান, অর্থাৎ ম্যাক্সিমাম অপশনটা কিন্তু আপনি পাচ্ছেন এই লিথিয়াম ব্যাটারিতে। তো আমরা যেহেতু এখন ব্যাটারিটা ফুল হয়ে গিয়েছে, আমরা এখন টাইম দেখব। এবং তার আগে একটা বিষয় ক্লিয়ার করি, বর্তমানে যেহেতু মেশিনে এখন কারেন্টের লাইন রয়েছে, আমরা সার্কিট ব্রেকার থেকে বর্তমানে কিন্তু আমরা সার্কিট ব্রেকারটা নামিয়ে দিয়েছি। এসি ইনপুট বন্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ইনপুট 0 ভোল্টেজ, 0 ভোল্টেজ। হ্যাঁ, এখন আমরা যত লাইট অন করব আমাদের কিন্তু লোড বাড়বে। এবং লক্ষ্য করে দেখবেন এখানে বর্তমানে কিন্তু
মাত্র 36 ওয়াটের মতো রয়েছে, যেটা হলো সিস্টেম। এই মেশিন যে চলতেছে এই ব্যাটারি থেকে এই সিস্টেম লসটা মূলত 36 ওয়াটের মতো। ওকে, এবং ব্যাটারি ভোল্টেজ রয়েছে 13.97 ভোল্টেজ এবং 2 এম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে, মাত্র 1 সাইকেল ব্যবহার হয়েছে। আমরা এখন বর্তমানে দেখবেন এই একটি 200 ওয়াটের বাল্ব জ্বালালাম, দেখতে পাচ্ছেন 243 ওয়াট লোড কিন্তু চলে আসছে, তাই না? একটি বাল্ব কিন্তু 200 ওয়াট, এখানে কিন্তু অলরেডি 200 ওয়াট প্লাস হয়ে গিয়েছে। আমরা আরেকটি দিলাম, অলরেডি কিন্তু 467 হয়ে গেল। আমরা আরও একটি লোড দিলাম, 684 ওয়াট লোড হয়ে গেল। আমরা আরও একটি দিলাম, লক্ষ্য করে দেখবেন 917 ওয়াট লোড হয়ে গেল। আমরা আরও একটি দিলাম, 1170 ওয়াট লোড। আরও কি লোড দিব? আচ্ছা দিয়ে দেখি কি হয়। আমরা 1441 ওয়াট লোড, এটা দেওয়া ঠিক হবে না, কারণ একটু পরে ওভার ডিসচার্জে কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই না? তাই আমরা একটা লোড কমিয়ে দিলাম। যেহেতু আমাদের ব্যাটারি 1280 ওয়াট লোড, সেক্ষেত্রে আমরা সেটা করব না। আমরা এখন বর্তমানে মোট 5টা বাল্বই দিয়েছি, 1188 ওয়াট লোড। তো এখন সময় হলো 2টা 35। তাহলে অলরেডি কিন্তু 1% নেমে আসছে। তাহলে এখন দেখা যাক, কোথাও কারেন্ট নেই, কোথাও সূর্যের আলো নেই, শুধুমাত্র ব্যাটারি থেকে, ইকোলিতের ব্যাটারি থেকে এই 1189 ওয়াট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখাও কতক্ষণ ব্যাকআপ দেয়। সময় 2টা 35। তাহলে আমাদের সময় শুরু হলো, অলরেডি 98% চলে আসছে। তাহলে দেখা যাক কতক্ষণ ব্যাকআপ দেয়। তো আশা করছি আপনাদেরকে আমি সন্তুষ্ট করতে পারবো ব্যাকআপ দেখিয়ে। তো শুরু করা যাক। তো আজকে আবহাওয়াটা খুবই মিষ্টি একটি আবহাওয়া। আমাদের টেস্টিংয়ের মাঝখানে একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। আবার দেখবেন 87% অলরেডি চলে আসছে। এখন বাজে 2টা 43। আমরা শুরু করেছিলাম 2টা 35-এ, ঠিক আছে? তো এখন দেখবেন ডিসচার্জ মোড কিন্তু অন রয়েছে এবং লোড 1114 ওয়াট, কিছুটা ওয়াট কমেছে যেহেতু লাইটগুলো স্টেবল থাকে না। এবং এখানে কিন্তু দেখবেন একটা কিন্তু সামারি দিয়েছে যে ডিসচার্জ কিন্তু 1 ঘন্টার মতো লাগবে, 1 আওয়ার। একটা অ্যাভারেজ, এটা অনেক সময় অ্যাকুরেট হয় না, তবে আপনার অ্যাভারেজ ধরে রাখবেন। ব্যাটারির পার্সেন্টেজ ভোল্টেজ কিন্তু কমে আসছে অলরেডি। তো এই ছিল অবস্থা। তো সেভেক্সের এই মেশিনটি কিন্তু খুব চমৎকারভাবে ডিসচার্জ করতেছে, লোড কিন্তু সাপ্লাই দিচ্ছে। সাইন ওয়েভ মেশিন। শুধু যে আপনারা লাইট ব্যবহার করতে পারবেন তা না, আপনারা কিন্তু লাইটের পাশাপাশি যদি চান সিসি ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ সকল ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবেন এই সেভেক্সের এমপিপিটি বেজে এই হাইব্রিড ইনভার্টারগুলো দিয়ে। তো চলুন বাকি পার্টে 1 ঘন্টা পরে আবার কি দেখায়। এখন প্রায় অলমোস্ট আধা ঘন্টা হয়ে গিয়েছে। আমরা শুরু করেছিলাম 2টা 35-এ, এখন বাজে 3টা 7, তার মানে 32 মিনিট চলতেছে। আমাদেরকে লিথিয়াম ব্যাটারি বলতেছে যে আরও প্রায় 35 মিনিটের মতো ব্যাকআপ দিবে। এবং লক্ষ্য করে দেখবেন ব্যাটারি ভোল্টেজ বেশি একটা কমেনি এবং 87 এম্পিয়ারে এখনও ডিসচার্জ করতেছে, 1110 ওয়াট লোড রয়েছে। তো এই হলো আপডেট। তো আধা ঘন্টা হাফ আওয়ারে আমরা একটা আপডেট দিলাম। তো লাস্টে 1 ঘন্টা পরে আমরা আবার দেখা করতেছি। সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি টেস্টিংয়ের। দেখতে পাচ্ছেন শুরু করেছিলাম 2টা 35-এ, এখন বাজে 3টা 34, অর্থাৎ প্রায় 59 মিনিট হয়ে গিয়েছে। এখনও 13% চার্জ রয়েছে, পাশাপাশি আরও 8 মিনিট ব্যাকআপ দিবে লিথিয়াম ব্যাটারি কিন্তু সে বলছে। এবং ব্যাটারি ভোল্টেজ রয়েছে 12.41 ভোল্ট, 90 এম্পিয়ারে ডিসচার্জ করছে, পাশাপাশি 1120 ওয়াট লোড রয়েছে। অলরেডি লক্ষ্য করে দেখবেন আগে ছিল 1 সাইকেল, এখন কিন্তু 2 সাইকেল হয়ে গিয়েছে অটোমেটিকলি, কিন্তু সাইকেল প্লাস। তার মানে কি, যদি 6000 চলে তার মানে আপনারা আরও 5800 সাইকেল এটাতে ব্যবহার করতে পারবেন। দুঃখিত, 5998 সাইকেল ব্যবহার করতে পারবেন। তার মানে বোঝাই যাচ্ছে 10 বছর মিনিমাম প্লাস ব্যবহার করতে পারবেন, যদি বিএমএস ঠিক থাকে, লিথিয়াম সেল ঠিক থাকে। লাইফ সাইকেলটা ডিপেন্ড করবে কীভাবে আপনি ব্যবহার করছেন এবং কি মেশিন ব্যবহার করছেন, ওভার চার্জ করছে কিনা তার উপর। শুধু সাইকেল হলেই হবে না, পাশাপাশি ইউজার গুড না হলে কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। আরেকটা বিষয় বলতে চাই, এই ইকুলিতের ব্যাটারিগুলো শুধু মুখস্থ নয়, 1280 ওয়াট লোড 1 ঘন্টা আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু পেয়ে যাচ্ছেন। 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার এবং সেভেক্সের ইলাইট সিরিজের সেটাও কিন্তু সেম ব্যাকআপই পাবেন, তবে যেটা 200 এম্পিয়ার সেটা কিন্তু 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। অর্থাৎ 2টা 35-এ শুরু করলে 3টা 35, 4টা 35-এ কিন্তু এন্ড হয়ে যাবে।
অর্থাৎ ডাবল ব্যাকআপ পাবেন 200 এম্পিয়ারের ক্ষেত্রে। এবং এগুলো কিন্তু মুখস্থ নয়, প্র্যাকটিক্যালি। এখন যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো দেখে হয়তো প্রোডাক্টটি অর্ডার করবেন, কিন্তু আপনাকে বলতে চাই আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করার পরবর্তীতে যদি সামথিং ইজ রং, কোনো কারণে সমস্যা মনে হয় বা ব্যাকআপ কম পাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা মানি ব্যাক রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আইপিএস বাজার থেকে। এই সুবিধাটা কিন্তু করেছে অনেক আগে থেকেই আইপিএস বাজার প্রতিষ্ঠান সমগ্র 64 জেলার মানুষের জন্য। তবে হ্যাঁ, 5 মিনিট কম বা বেশি এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে, অর্থাৎ 1 ঘন্টার জায়গায় আপনি 55 মিনিট পেতে পারেন, অথবা কিছু ইউনিটে 1 ঘন্টা 3 মিনিট বা 4 মিনিট আপনি পেয়ে যাবেন। এখন ভিডিওর একেবারে শেষে এসে আমরা আরেকটি টেস্ট করব, সেটা হলো ডিসচার্জ, অর্থাৎ ম্যাক্সিমাম ডিসচার্জ ওভার কাট করে কিনা। আমরা এখন যেহেতু ইতিমধ্যে আমরা একটু লক্ষ্য করে দেখবেন, আমরা এখানে 1126 ওয়াট লোড দিয়েছি, তো ওভার ডিসচার্জ অপশন আছে কিনা। যেহেতু 1280 ওয়াট ম্যাক্সিমাম ব্যবহার করা যাবে, আমরা এখন 1400 ওয়াট লোড দিব। তো 1400 ওয়াট দেওয়ার পরবর্তীতে দেখবো যে বিএমএস কি অফ করে কিনা। তো 1400 ওয়াট লোড দাও, লোড আরও বাড়াও, একটা বাড়াও, ওকে সামনে আসো। এখন দেখতে পাচ্ছেন 1280 ওয়াট ক্রস করেছে, 1379 ওয়াট লোড কিন্তু চলে আসছে। এখন 113 এম্পিয়ার, আমাদের হলো 100 এম্পিয়ার, 113 এম্পিয়ার অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন ডিসচার্জ ওভার কারেন্ট প্রোটেকশন অলরেডি কিন্তু প্রোটেকশন করে দিয়েছে। অর্থাৎ এর মানে হলো এই যে প্রোটেকশনটা করলো, যদি আপনি এই ব্যাটারিটি 1280 ওয়াটের লোড বেশি ব্যবহার করেন, তখন এটার যে বিএমএস রয়েছে, এই বিএমএস অটোমেটিকলি সে লোড দেওয়া বন্ধ করে দিবে, যার ফলে আপনার এই ব্যাটারির হেলথগুলো ভালো থাকবে, ব্যাটারির সেলগুলো ভালো থাকবে। এই যে ওভার চার্জ প্রোটেকশনটা বা ওভার ডিসচার্জ প্রোটেকশনটা যদি না থাকে, তাহলে আপনার ব্যাটারি কিন্তু একেবারে বসে যাবে। এই ব্যাটারিকে চার্জ করে ওঠানোর জন্য আপনাদের আরও একটি ব্যাটারি লাগবে বা আরেকটি ডিভাইস দিয়ে ম্যানুয়ালি চার্জ করে উঠাতে হবে। তাই আমরা পরামর্শ দিব এই ওভারচার্জ প্রোটেকশন বা লোয়ার কাট প্রোটেকশন সহকারে ব্যাটারি ক্রয় করবেন, তাহলে আপনার টাকার ভ্যালু কিন্তু আপনি নিজেই দিচ্ছেন। অন্যথায় এই ব্যাটারিগুলো কিন্তু মেনটেন্যান্স ফ্রি ঠিকই হবে, কিন্তু হ্যাসেল কিন্তু পোহাতে হবে, হ্যাসেল ফ্রি হবে না। আমরা এই প্রোডাক্টগুলো অসংখ্যভাবে টেস্ট করেছি, কিন্তু ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি না। আজকে শেয়ার করেছি, অনেকে কমেন্ট করেছিলেন, তাই আমরা চেষ্টা করেছি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আগামী পর্বে কিন্তু সেই ভিডিওতে সেই ধরনের তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব। তো শুভাকাঙ্ক্ষীগণ ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।